আমাদের গত ক্লাসটা সমস্যার কারণে অসমাপ্ত হয়ে গেছিল, সমাপ্ত করতে পারিনি। তো এখন আমরা সেই ক্লাসটা সমাপ্ত করতে যাচ্ছি। যে এখানে কি ছিল, যে রুট, এখানে দিয়েছিল কি √2x দেওয়া ছিল কি যে 3√2। তো আমাদের উভয় পক্ষ থেকে আমরা কি করতে পারি, √2 কমন নিতে পারি। যদি √2 কমন নিই, উভয় পক্ষ থেকে যদি আমরা √2 কমন নিই, তাহলে কি থাকে, x+1/x, এগুলো কি 3√2। তাহলে আমরা এখানে কি হবে, যে এই যে আমাদের x+1/x যে আছে, টুটা কি হয়ে যাবে, টুটা এটি ভাগ হয়ে যাবে, তাহলে 3√2 আর নিচে হচ্ছে কি √2। এই √2 কেটে গেল, শুধু কি থাকলো, 3 থাকলো। তাহলে এই যে x+1/x সমান কি থাকলো, 3 থাকলো, ইকুয়াল টু 3 থাকলো। কিন্তু আমাদের এই যে এখানে যে অঙ্কটা দিছে x² - x+1, এরকম একটা ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের আবার এটা কি করতে হবে, লসাগু করা লাগবে। যদি আমরা লসাগু করি, এখানে কি থাকবে, যে এক্স 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 হচ্ছে আমাদের লসাগু, তাহলে x² + 1 ইকুয়াল টু 3। আর আমাদের এখানে কি করতে পারি, এখানে আমাদের কি হবে, যে তাহলে এখানে থাকবে x² + 1 ইকুয়াল টু কি 3x, এক্স এই দিকে চলে গেল, 3x আসলো। আর আমাদের প্রদত্ত রাশি কি দেওয়া আছে, রাশি দেওয়া আছে 2/x² মাইনাস, আচ্ছা আমরা সাজাই নিচ্ছি, +1টা সামনে নিচ্ছি আর 1টা -x টা পিছনে দিচ্ছি। এখন লক্ষ্য করো যে এখানে আমরা কি পাইলাম, আহ, উপরে 2x ছিল, এখানে ভুল হয়েছে, এখানে আমাদের 2x ছিল, এখানে 2x। তো x² + 1, x² + 1 - x। এখন লক্ষ্য করো x² + 1 এর মান দেওয়া আছে, যে x² + 1 এর মান দেওয়া আছে কি, তাহলে আমরা কি পেলাম, উপরে 2x আর নিচে হচ্ছে কি x²+1 এর মান দেওয়া আছে 3x, 3x - x, 3x - x। এখন লক্ষ্য করো যে উপরে আছে কি 2x আর নিচে আছে 3x - x, 3x - x থেকে বিয়োগ দিলে কি আছে, 2x থাকে। তাহলে 2x 2x কেটে গেল, তাহলে কি থাকে, শুধু 1 থাকে। তাহলে এই অঙ্কের উত্তর হবে কি, শুধুমাত্র 1। তারপরে এমসিকিউটা করি। 7 নম্বর এমসিকিউ বলছে কি, যে x² + y² দেওয়া আছে 4xy হলে x² / y² + y² + x² এর মান কত। তো প্রথমত আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে x² + y² ইকুয়াল দেওয়া আছে আমাদের 4xy। তো আমরা কি করতে পারি, এই x এর নিচে দিতে পারি, যে যখন আমরা নিচে দিব, যে x² + y², নিচে হচ্ছে কি আমাদের xy ইকুয়াল, এখানে 4 থাকলো, শুধু 4 থাকলো। তাহলে এই x² এর নিচেও xy আছে, y² এর নিচেও আমাদের কি xy আছে। তাহলে বলতে পারি এভাবে, x² / xy + y² / xy। তাহলে এখানকার থেকে একটা x, এখান থেকে একটা x কেটে গেল, এখান থেকে একটা x, এখান থেকে একটা x কেটে গেল। তাহলে x আর x কেটে গেলে উপরে কি থাকবে, শুধু উপরে থাকবে x/y, আর নিচে থাকবে কি, এখানে y² আর এখানে y একটা কেটে যাবে, শুধু উপরে y y থাকবে আর নিচে থাকবে x। দেখো মোটামুটি প্রায় চলে আসছে, যে x/y আছে, যে x/y, এখানে y/x আছে, y/x মোটামুটি চলে আসছে। আর এখানে আমাদের কি ছিল, সবগুলো 4 ছিল, এগুলো 4 ছিল। তখন লক্ষ্য করো, এগুলো কিন্তু ইয়া করা আছে, স্কয়ার করা আছে, বর্গ করা আছে। যদি বর্গ করা থাকে, তাহলে আমাদের বর্গ সূত্র ফিরাইতে হবে। তাহলে আমরা উভয় পক্ষে কি করতে পারি, আমরা উভয় পক্ষকে আমরা বর্গ করতে পারি। উভয় পক্ষ যদি বর্গ বর্গ করে, সূত্র পড়ে যাবে a+b² সূত্র পড়ে যাবে, যদি বর্গ করি, তাহলে বর্গ করলে a+b² সূত্র পড়ে যাবে, সূত্র ফিলাই। তাহলে হচ্ছে এই যে x/y a² + 2, a বলতে xy, b বলতে y/x, a² + 2ab + b², এই যে a² + 2ab + b², b বলতে y/x এর প্রতি স্কয়ার। এখন লক্ষ্য করো যে এই যে x² এর উপর স্কয়ার দিলে x² হয়, তাহলে আমাদের এখানে কি হবে, x², নিচে হচ্ছে y²। এখন লক্ষ্য করো, এই x কাটা, ay কাটা। আর এখানে দেখো y² আমরা সাজায় নিচ্ছি, এখানকার এখানে যেরকম করা আছে, প্লাস এখানে দেখো y এর পরিষ্কার, তাহলে y², আর এখানে x এর পরিষ্কার, তাহলে আমাদের x²। আর এখানে কি থাকবে, -2। আর এখানে আমাদের কি ছিল, এখানে 16 ছিল। এই যে এখানে ইকুয়াল ইকুয়াল কত আসবে, 4 এর বসে তাহলে 16 আসবে। আর এখানে 16। এখন দেখো যে প্রায় মোটামুটি আমাদের হয়ে গেছে, যদি x² + x² / y, সরি, x²/y² আর y²/x², আমাদের মিলে গেছে না, x²/y² + y²/x²। এখন দেখো এই -2টা আমাদের কি করতে হবে, এখন এই পরের যে লাইনে করি, -2টা এদিকে চলে যাবে, 16 থেকে -2টা এদিক বিয়োগ হয়ে যাবে, তাহলে কত আসবে, 14 আসবে। পরে আমাদের এই লাইনটা আবার নিচে নেমে যাবে,
তাহলে 16 থেকে 2 বিয়োগ দিলে কত আছে? 14 আছে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 14। পরে দেখো যে x প্লাস 1/x ফাংশন দেওয়া আছে 2√2, তাহলে x মাইনাস 1/x এর মান কত? সূত্র ফেলে আমরা জানি যে x মাইনাস 1/x স্কয়ারের সূত্র আমরা কি জানি যে x প্লাস 1/x মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এই x কাটা। তাহলে দেখো করো x প্লাস 1/x মান দেওয়া আছে 2√2, এরপরে কি স্কয়ার মাইনাস 4। এখন 2√2 করে স্কয়ার করলে কত হয়? 2 এর সাথে 4 আর এখানে স্কয়ার রুটে কেটে যাবে, তাহলে 8 থাকে, 2 থাকে। স্কয়ার রুটে কেটে যায়, তাহলে এখানে 2 থাকবে আর এখানে 2 এর সাথে আছে 4। 4 আর 2 গুণ দিলে কত আছে? 8 আছে। 8 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত আসবে? 4। তাহলে কি আসলো? x মাইনাস 1/x স্কয়ারের মান আসলো কত? 4। তাহলে x মাইনাস 1/x এর মান কত আসবে? তাহলে আমাদের কি হবে? রুট 4, 4 উপর রুট হয়ে যাবে, স্কয়ারটা এদিকে চলে রুট হয়ে যাবে, তাহলে আমাদের 2 আসবে থেকে। তাহলে এটা উত্তর হচ্ছে 2। তারপরে অঙ্ক দেখো এখানে কি দেওয়া আছে, যে দেওয়া আছে x প্লাস, সরি, এখানে দেওয়া আছে x ইকুয়াল √3 প্লাস √2। এখন বলছে কি এক্স স্কয়ার প্লাস 1/x মানে x প্লাস 1/x এইরকম যদি মান চাই তাহলে আমাদের কি 1/x এর মান বার করতে হবে। প্রথমত 1/x এর মান বার করতে হবে। যেহেতু আমরা এমসিকিউ করতেছি, এমসিকিউ ক্ষেত্রে শর্টকাট হচ্ছে কি যে 1/x এর মান যদি বের করতে বলে তাহলে আমাদের করতে হয় কি যে এখানে যদি 3√2 হয় মানে এখানে ডিফারেন্স যদি 1 হয়ে থাকে, যেমন 3 আর 2 এর ডিফারেন্স মাত্র 1, যদি 1 ডিফারেন্স হয়ে থাকে তাহলে এর উল্টা হবে 1/x। যেমন √3 প্লাস √2 আছে, তাহলে এটা অ্যান্সার মানে এটা ইয়া হবে, ক্যালকুলেশন করে আসবে এটা √3 মাইনাস √2, এটা আছে। এখন দেখো এটা কি বলছে? এক্স স্কয়ার প্লাস প্লাস দিচ্ছে 1/x স্কয়ার, তাহলে আমাদের প্রথমত প্লাস করা লাগবে, x প্লাস 1/x করতে হবে। তাহলে x প্লাস 1/x আমাদের কি করতে বের করতে হবে। x এর মান কি দেওয়া আছে? 3 √3 প্লাস √2, আর 1/x এর মান আমরা এখন পাইলাম, আর প্লাস হচ্ছে কি √3 মাইনাস √2। এখন লক্ষ্য করো যে √2 প্লাস আর √2 মাইনাস এটা কেটে গেল, তাহলে আমাদের কি পাইলাম? শুধু এখানে একটা √2 √3 আর এখানে একটা √3, তাহলে 2√3 পাইলাম। তাহলে x প্লাস 1/x এর মান পাইলাম কি 2√3। আমাদের এখন বলছে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান বের করতে বলছে। তো সূত্র ফেলাই, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সূত্র কি জানি আমরা? a প্লাস b, হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab, এটা কেটে গেল। তাহলে এই x প্লাস 1/x মান পাইলাম কত? 2√3, এরপরে কি স্কয়ার মাইনাস 2। এখন দেখো 2√3 পরে স্কয়ার কত হয়? 2 পরে স্কয়ার দিলে 4 হয়, আর স্কয়ার রুটে কেটে যায়, তাহলে এখানে 3 থাকবে। 4 আর 3 গুণ করলে কত আছে? 4 আর 3 গুণ করলে 12 আছে। 12 থেকে যদি আমরা এখন 2 বিয়োগ দিই তাহলে কত আসবে? 12 থেকে 2 বিয়োগ দিলে আমাদের 10 আসবে। তাহলে এটা অ্যান্সার থেকে আমাদের 10। তারপরে অঙ্ক দেখো বলছে কি 7x প্লাস 1/8x ইকুয়াল 14 দেওয়া আছে। এখন 8x প্লাস 1/7x সমান কত হবে? এখন এই অঙ্ক দেখো যে এখানে 7x আছে, আমাদের বানাইতে হবে কি 8x, আর এখানে আমাদের 8x আছে, আমাদের বানাইতে হবে কি 7x, মানে আমাদের এখানকারটা এখানে দিতে হবে, এখানকারটা এখানে দিতে হবে। তাহলে আমাদের করা লাগবে কি এই অঙ্কে, যেহেতু আমাদের উপরে আছে 7x, আমাদের বানাইতে হবে 8x, তাহলে উপরে আমাদের 8 দিয়ে গুণ দিতে হবে। যেহেতু আমাদের কি আছে 7x আর নিচে আছে 8x, 8 বানাইতে 7, তাহলে নিচে 7 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই অঙ্কটায় আমাদের দেওয়া আছে কি, যে দেওয়া আছে 7x প্লাস 1/8x ইকুয়াল দেওয়া আছে 14। তো আমাদের করতে হবে কি উভয় পক্ষে আমাদের করতে হবে যে এই অঙ্কটা আছে, যেমন এখানে আমাদের কি বানাইতে হবে? এখানে বানাইতে হবে আমাদের 8 বানাইতে হবে, তাহলে আমরা উপরে 8 দ্বারা গুণ, আর নিচে আছে কি 8 আছে, আমাদের বানাইতে হবে কি 7, তাহলে আমাদের কি করতে হবে? 7 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানেও আমাদের কি করতে হবে? একই কাজ করতে হবে, 8 বাই নিচে 7 দ্বারা গুণ। উভয় পক্ষে আমরা 8/7 দ্বারা গুণ করলাম। তাহলে দেখো এখন গুণ করি, এটাকে এটা দ্বারা গুণ করি এবং এটাকে এটা দ্বারা গুণ করি, কি থাকে? তাহলে 8/7 ইন্টু 7x প্লাস আবার এটা 8/7 ইন্টু আমাদের 1/8x, তাই না? এখন দেখো যে আমাদের এই 7 কেটে গেল, এই 7 কেটে গেল, আর আমাদের এটা এটা থেকে যাবে। দেখো আমি এটা কাটাকাটি করি, 7 আর এটা কাটাকাটি করলে 2 আছে, তাহলে 2 আর 8 গুণ করলে কত আছে? 16 আছে। তাহলে এখানে দেখো এই 7 আর এই 7 কেটে গেল, শুধু কি থাকলো? x থাকলো আর এখানে 8, তাহলে আমাদের কি হবে এটা? তাহলে এখানে আমাদের কি থাকলো? 8x থাকলো। এই দেখো এই 7 এই 7 কেটে গেল, তাহলে আমাদের কি থাকবে? শুধু
এক্স থাকবে, এক্স আর 8 গুণ করলে 8x। আবার এখানে এই যে 8 আর 8 কেটে গেল, তাহলে উপরে 1 আর নিচে কি থাকলো 7x, এই যে 7x। আর এখানে কি পাইলাম আমরা 16 পাইলাম। দেখো দেখি 8x 1/7x চলে আসছে কিনা। এই যে 8x প্লাস 1/7x বলছিল, ইকুয়াল আমাদের কত আসলো 16। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কি আমাদের 16। তারপর একটা দেখো বলছে কি √p প্লাস 1/√p মান 2 হলে, তাহলে √p মাইনাস 1/√p মান কত। তাহলে আমরা সূত্র ফেলাই, √p মাইনাস 1/√p, এরপর যে আমরা স্কয়ার করি, তাহলে আমাদের সূত্র কি, a মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4a আমাদের আছে কি √p। তাই এটা ছোট করি, এটা আমাদের এখানে ইয়ে হয়ে যাচ্ছে, নিচে করি। তাহলে এই √p মাইনাস 1/√p স্কয়ার এর মান মান কি আসলে কি √p প্লাস 1/√p এর হচ্ছে কি হোল স্কয়ার মাইনাস 4ab, 4ab। তাহলে এটা এটা কেটে গেল, শুধু কি থাকলো 4 থাকলো। এখন আমরা শুধু মানটা বসাবো। এই যে √p 1/√p এর মান দেওয়া আছে আমাদের 2, এই যে √p প্লাস 1/√p মান দেওয়া আছে 2, তাহলে 2 পর আমাদের স্কয়ার মাইনাস আমাদের কি আছে 4। তো √p প্লাস 1/√p মান দেওয়া আছে আমাদের কত 2 আছে, 2 পরিষ্কার দিলে আছে কত, 2 পরিষ্কার দিলে আমাদের আছে 4। 4 থেকে যদি 4 বিয়োগ দিই তাহলে কত আসবে 0। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কি 0। তারপরে অঙ্কটা দেখো বলছে 22 নম্বর বলছে কি a প্লাস 1/a সমান সমান 0 হলে 2 √2 প্লাস √a প্লাস 1/√a ইকুয়াল কত হবে, অর্থাৎ √a 1/√a এর মান কত হবে। তো আমাদের দেওয়া ছিল কি a প্লাস 1/a, এটা দেওয়া ছিল, এটা সমান সমান 0। তো এই অঙ্কে আমরা এইভাবে বানিয়ে নিতে পারি। ডাইরেক্ট অঙ্কটা করতেছি, রুট এর পর যদি আমরা স্কয়ার করি, দেখো দেখি স্কয়ার রুটে কেটে যায় না, আবার এ হয়ে যায়। যেহেতু আমাদের এ ছিল, এখানে এ ছিল, আমরা কি করলাম, আমরা যে এখানে রুট রুট দিই, আবার যে এখানে স্কয়ার করে দিই, তাহলে আবার একই আসে না, আবার আবার এটাই আসবে। আমরা রুট স্কয়ার কেটে আবার কোনটা এটাই আসবে আবার। এই জন্য আমরা রুট এ করলাম, উপর স্কয়ার করলাম, প্লাস 1 বাই এখানে রুট এ করলাম, এরপর কি করলাম স্কয়ার করলাম। এখন দেখো এ স্কয়ার প্লাস 1/a² সূত্র আসলো না, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র চলে আসছে। এখন আমরা সূত্র ফেলাই, যে a স্কয়ার প্লাস 1/i এটা ইকুয়াল টু 0। তো a স্কয়ার প্লাস 1/a² সূত্র কি জানি আমরা, সূত্র জানি হচ্ছে কি a প্লাস b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b, b মান কত 1/√a আর ইকুয়াল টু আছে 0। তাহলে এই সূত্র ফেলাই দিচ্ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা এটা কেটে গেল, আমাদের √a প্লাস 1/a, √a প্লাস 1/√a এর উপর হচ্ছে হোল স্কয়ার। এখন দেখো আমাদের এই 2টা আছে -2, এখানে শুধু -2 থাকলো, -2 এদিকে চলে আসলে কি হবে +2 হয়ে যাবে। এখন আমাদের এখানে শুধু কি চাইছে যে √a প্লাস 1/√a বার করবো এখন। তাহলে এই যে √a প্লাস 1/√a ইকুয়াল কি হবে, এই যে স্কয়ারটা আছে এদিকে কি হবে, এদিকে আমাদের রুট হয়ে যাবে √2। তাহলে এই যে এখানে আসলো কি শুধু যে √a প্লাস 1/√a এর মান কি আসলো, শুধু √2 আসলো। এখন বলছে কি 2 √2, আর এখানে আছে কি √a প্লাস 1/√a ইকুয়াল বলছিল হোয়াট না। তাহলে আমরা এখানে √2 এটা দেওয়া আছে, আর √a 1/√a এর মান কত পাইলাম আমরা এখনই, এই যে √2 পাইলাম ইন্টু √2। এই √2 হলে শুধু কি হবে 2 হবে, কারণ এটা একটা স্কয়ার হয়ে যায়, স্কয়ার রুটে কেটে যায়, শুধু 2 থাকবে। তাহলে এটা অ্যান্সার কি শুধুমাত্র 2। আশা করি বুঝতে পারছো তোমরা। তারপরে দেখো 24 নম্বর বলছে কি যে 2x প্লাস 2/x ইকুয়াল টু আছে 3। আমাদের বের করতে হবে কি x প্লাস 1/x, আমরা এখানে অপশন দিই না। এবার x² প্লাস 1/x² মান কত, তাহলে প্রথমত x প্লাস 1/x এর মান আগে বের করতে হবে। তাহলে এখানে দেখো এখানে 2, এখানে 2, 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে কি থাকে x প্লাস এখানে 1/x ইকুয়াল টু 3। 2টা কমন নিয়ে এটা চলে আসলো। এখন x প্লাস 1/x ইকুয়াল বলতে পারি কি 3/2। x প্লাস 1/x সমান বলতে পারি 3/2। তাহলে এখন লক্ষ্য করো যে এই যে x প্লাস 1/x সমান 3/2, আমাদের বের করতে বলছে কি x² প্লাস 1/x²। তো এই যে x² প্লাস 1/x² এখানে আমরা করে দিচ্ছি যে x² প্লাস 1/x² মানে সূত্র সূত্র কি যে x প্লাস 1/x হোল স্কয়ার
মাইনাস 2 মানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 a বি 2ab এটা কেটে গেল। আর x প্লাস 1 বাই x এর মান দেওয়া আছে কি 3/2 এর হোল স্কয়ার 3/2 হোল স্কয়ার মাইনাস 2 3/2 হোল স্কয়ার মাইনাস 2। এখন এটা আমরা এখানে করতেছি। আচ্ছা 3 পরিষ্কার দিলে কত আছে? 3 পরিষ্কার দিলে আমাদের 9 আছে। আচ্ছা আমরা এটা কপি করে এদিকে নিয়ে আসি। এখানে থাক। আচ্ছা এখানে 3 পরিষ্কার দিলে কত আছে? 3 পরিষ্কার দিলে আমাদের এখানে 9 আছে। এই যে এখানে এখানে কাজটা করছি। 3 পরিষ্কার দিলে আছে 9 আছে। আর 2 পরিষ্কার দিলে কত আছে? 4 আছে। মাইনাস 2। তাহলে এখানে এখানে লসাগু কত আছে? 4। তাহলে এখানে 9 এ থাকবে মাইনাস। এখানে যেহেতু 1 আছে লসাগু করলে কত হয়? 4 কে 1 দ্বারা ভাগ দিলে 4 আছে। 4 আর 2 গুণ দিলে কত আছে? 9 আছে। 8 আছে। এখানে আমাদের 8 আসবে। তাহলে আমরা এখানে কি করি? 9 থেকে যদি আমরা 8 বিয়োগ দিই 1 আর নিচে 4, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। এখানে আমরা অপশন গুলো নিয়ে আসি নাই, তাহলে এটা অ্যান্সার হবে 1/4। 25 নম্বর দেখো যে বলছে কি x স্কয়ার মাইনাস 8, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ সৃজনশীল আছে ক নম্বরে। x স্কয়ার মাইনাস বলছে x স্কয়ার মাইনাস 8 ইকুয়াল হচ্ছে 2√15। এগুলো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রথমত x স্কয়ার এদিকে রেখে দিতে হবে। আর 8টাকে এদিকে দিই, 8টাকে যদি এদিকে দিই আমাদের কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস 8 প্লাস 2√15। এখন লক্ষ্য করা এই যে 15 যেটা আছে এটাকে আমাদের কি করতে হবে? ভাঙাইতে হবে। এমন দুইটা সংখ্যা ভাঙাইতে হবে যার যোগ করলে 8 হয়ে যাবে। যার যোগ করলে কি হয়? 8 হয়। এখন হিসাব করো কোন কোন দুইটা সংখ্যা ভাঙাইলে যেটা 8 হবে। যেমন 5 আর 3 গুণ দিলে, যে 5 ইন্টু 3 গুণ করলে কি হয়? 8 হয়। কিন্তু 5 আর 3 গুণ করলে 15 হয়। আর 5 আর 3 যোগ করলে 8 হয়ে যায়। তাহলে আমাদের 5 আর 3 হবে এটা। তার মানে এইভাবে বলতে পারি যে 5 প্লাস 2 রুট 5 ইন্টু √3 বলতে পারি। আবার √5 ইন্টু 3 গুণ করলে √15 আসবে। প্লাস বলতে পারি √3, সরি 3, শুধু 3। দেখো দেখি 5 আর 3 গুণ করলে আবার 8 চলে আসে। তাহলে আমরা কিন্তু আবার √5 এর পর স্কয়ার দিলে, √5 এর পর স্কয়ার দিলে আবার কিন্তু 5 এ আসবে। আর 2√5 √3। আর এখানে আমরা আবার √3 এর পর যদি আমরা স্কয়ার করি আবার কিন্তু √3 পরীক্ষা করলে আবার কিন্তু 3 আসবে। তাহলে এখন লক্ষ্য করে সূত্র পড়ে গেছে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র কি? যে a প্লাস এখানে b, এটা a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b স্কয়ারের সূত্র এটা। তাহলে a প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে কি এটা। এখানে কি ছিল? x স্কয়ার। এই সবগুলো কি ছিল? x স্কয়ার। তাহলে x স্কয়ার সমান এটা আসলে স্কয়ার রুটে দুইটা স্কয়ার স্কয়ার কেটে গেল। তাহলে কি x সমান কি আসবে? √5 প্লাস √3। তাহলে দেখো এটা অ্যান্সার কোথায় আছে? এই যে √5 প্লাস √3। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। তো এই 25টা এমসিকিউ করলাম। এই 25টা এমসিকিউ যথেষ্ট। আমি মনে করি যে এগুলো ভালো করে প্র্যাকটিস করা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি আবার তোমাদের সামনে কয়েকটা এমসিকিউ আবার প্র্যাকটিস করাবো এই অধ্যায় 3.1 অধ্যায়। এই কয়টা এমসিকিউ সলভ করার পর আবার 3.2, 3.3, 3.4 এরকম ধারাবাহিক হয়ে তোমাদের এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা ক্লাসটা দেখবে। ক্লাসটা দেখে তোমাদের তোমাদের অনেক উপকার আসবে ইনশাআল্লাহ।